হ্যালো বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি সজনে ফুল ভাজা। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে সজনে ফুল ভাজা বানিয়ে নিয়ে আপনারা দেখতে থাকুন। আর এখন যেহেতু হালকা গরম পড়তে শুরু করেছে, তো এই সময় অনেকের কাশি, সর্দি, জ্বর ইত্যাদি হয়ে থাকে। আর এই সময় কোনো মুখে রুচি থাকে না, তো তাদের বলছি আপনারা একবার হলেও সজনে ফুল ভাজা বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাড়ির বাগানে চলে এসেছি। তো এখানে প্রথমে সজনে ফুল পেড়ে নেব। এটা দাদিমার বাগান, তো দাদিমার গাছ থেকে আজকে সজনে ফুল পেড়ে নেব। আর আমরা সকলেই জানি এই সময় প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায়। আর এই যে দেখছেন ডুমুর, এই ডুমুরের রেসিপিও আমি আপনাদের একদিন বানিয়ে দেখাবো। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা সজনে ফুল এখনো ভেজে খাননি। আর আমাদের এখানে অনেকে আছে যারা সজনে ফুল ভাজা এখনো খায়নি। তারা আবার বলে সজনে ফুল আবার ভেজে খাওয়া হয় নাকি, কিন্তু শহরের লোকেরা আছে যারা কিনে খায়। আর এই সজনে ফুল শুধু ভাজা খাওয়া হয় না, বড়াও বানিয়ে খাওয়া হয়। বড়াও আমি আপনাদের একদিন বানিয়ে দেখাবো। আমাদের সজনে ফুল পেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমরা রান্নার দিকে এগোবো। আর বন্ধুরা, আপনারা এর আগে আমার চ্যানেলে সজনের অনেকগুলো রেসিপি দেখেছেন, যেমন সজনে পাতার বড়া, সজনে পাতা ভাজা। তো ওই ভিডিওগুলোতে আপনারা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন। তার জন্য ভাবলাম আজকে আপনাদের সামনে আরও একটা সজনের রেসিপি তুলে ধরি। তো আপনারা যারা এখনও ওই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবার দাদিমা সজনে ফুলগুলোকে ডাল থেকে একটা একটা করে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। এভাবে আপনারাও ফুলগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। আর আমরা সকলেই জানি সজনে মানে একটা মহা ঔষধি বা একটা অলৌকিক গুণসম্পন্ন ব্যাপার। যেমন ডাক্তারবাবুরা বলেন এতে কোলেস্টেরল ভালো হয়, এতে সুগার নিয়ন্ত্রণ হয়, তেমনি এই সজনে ফুল খেলেও আপনাদের সুগার, ডায়াবেটিস ইত্যাদি নিয়ন্ত্রণ হতে পারে। এছাড়াও আপনারা যারা হাই প্রেশারে ভুগছেন তারাও এই সজনে ফুল ভেজে খেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ফুলগুলোকে আমরা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ফুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এতে প্রচুর পরিমাণে মাকড়সার জাল ইত্যাদি বাসা বেঁধে থাকে। তো আপনারা খুব ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেবেন, যাতে এতে নোংরা ভাব না থাকে। আর আপনারা ভিডিওতে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফুলগুলোকে আমরা গাছ থেকে পেড়ে নিয়েছি। অনেকে আবার এই ফুলগুলোকে কুড়িয়ে নিয়েও ভেজে খায়। তো তাদের বলছি আপনারা খুবই ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। এবার আমি ফুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্না করে নেব। বন্ধুরা, এই ফুলগুলোকে আপনারা কুচি কুচি করে কেটেও নিতে পারেন, কিন্তু আমি কাটবো না, এমনিতেই ভেজে নেব। এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের ওপর আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার আমি ফুলগুলোকে তেলের ওপর দিয়ে দেব। আর এই সজনে ফুল ভাজাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। এবার আমি সজনে ফুলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর হলুদ দেওয়ার পর 1/2 চামচ মতো এখানে লবণও দিয়ে দেব। ব্যাস, আর কিচ্ছু প্রয়োজন নেই। সামান্য একটু লবণ আর হলুদ দিয়েই ফুলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে শুধু একটু হলুদটাই আগে দিয়ে দিয়েছি।
লবণ কিন্তু এখনও দিইনি। তো এভাবে আপনারা প্রথমে হলুদ দিয়ে একটু ভেজে নেবেন, তারপর যখন দেখবেন ফুলগুলোকে একেবারে কমে এসেছে তখন আপনি হলুদ দিয়ে দেবেন, কারণ ফুলগুলো কমে গিয়ে একেবারে সামান্য হয়ে যাবে। আর আগে লবণ দিলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যায়। তো এবার আমি ফুলগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই রেসিপিটা বানাতে গেলে খুব বেশি টাইমের প্রয়োজন হয় না, সামান্য একটু টাইম দিলেই হয়ে যায়, যেমন ধরুন 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলগুলোকে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে করে প্রতিদিন আমি যে ভিডিওগুলো আপলোড দেব সবার আগে ঠিক আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।